শীতে পা ফাটা এবং পায়ের গোড়ালি ফাটা। শীতকাল পরেও অনেকের পা ফেটেই থাকে। এর কারণ এবং এর উপায় আজকে আমরা জানব। প্রাকৃতিক উপায়ে কিভাবে এই পা ফাটা থেকে মুক্তি পাওয়া যায় সেগুলো আজকে আমরা আলোচনা করব। শুষ্ক আবহাওয়া এবং শীতের আর্দ্রতা কমে থাকায় ত্বক শুকিয়ে যায়, ত্বকের তেলের অভাব হয়, প্রাকৃতিক তেল কমে যায় এবং পা রুক্ষ হয়। গরম জলে যদি বেশি সময় ধরে আপনার পা রাখা যায় বা পা চুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু ত্বকের রুক্ষতা হয়। খালি চপ্পল বা বেশিক্ষণ শীতের সময় খালি বাতাসে যদি ঘুরে বেড়া যায় তাহলে খালি চপ্পলে বা খোলা পায়ে কিন্তু পা ফাটে। এটা একটা কারণ। জলের ঘাটতির জন্যে আপনার পা ফাটে। ভিটামিন এ, ভিটামিন ইর অভাবে কিন্তু আপনার পা ফাটে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা দীর্ঘ সময় খোলা বাতাসে হাঁটা এর জন্য কিন্তু পা ফাটে। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় পা ধুয়ে আপনার তেল মালিশ করতে হবে, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে কিন্তু পা ফাটবে আপনার। ডায়াবেটিস বা থাইরয়েডের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু পা ফাটবে। এই ফাটা বাদ দিয়েও আপনার কিছু করণীয় রয়েছে যেগুলো করলে আপনি এই পা ফাটা থেকে মুক্তি পাবেন। ঘুমার আগে অন্তত 5-7 মিনিট পাটাকে ভালোভাবে পরিষ্কার করে সরষের তেল মালিশ করুন, এতে পা ফাটা অনেক রোধ পাওয়া যায়। সবচেয়ে ভালো আপনার গ্লিসারিন বা লেবুর রস যদি পায়ে মাখেন, ঘুমিয়ে থাকেন, তাহলে দেখবেন আপনার পা ফাটা কমে যাচ্ছে। বা গ্লিসারিন বা ভিটামিন ই ক্যাপসুল পায়ের সঙ্গে মালিশ করতে পারেন, এতে কিন্তু পা ফাটা অনেক কমে যায়। উষ্ণ জলে 10 থেকে 15 মিনিট আপনি পাটাকে ভালো করে মুছে নিলেন, এটা রাখার পরে বা একটা কাপড়ে ভাপ নেওয়ার পরে সেটা রেখে দিলেন। তারপরে আপনি এটা মোছার পরে একটু তেল মালিশ করুন, সর্ষের তেল বা নারকেলের তেল সবচেয়ে ভালো, আপনি তেল মালিশ করুন। আপনার ত্বককে নরম এবং পা ফাটা রোধ করতে এবং পা ফাটা সারাতে আপনার অ্যালোভেরা খুব উপকারী। অ্যালোভেরা পাতে চুবিয়ে রাখুন বা ভালো করে লেপন করুন, পরিষ্কার করুন, পরিষ্কার করে এটা লাগান, একটু দীর্ঘক্ষণ লাগিয়ে রাখুন, এতে ত্বক নরম হয় এবং পা ফাটা কিন্তু রোধ হয়। আপনার প্রাকৃতিক ময়শ্চারাইজার যেটাকে মধু যদি আপনি পায়ে মিলিয়ে রাখেন তাহলে কিন্তু এতে পা ফাটা রোধ হয়। আপনার রাত্রে ঘুমানোর আগে অন্তত তেল বা ক্রিম লাগিয়ে রাত্রে ঘুমান। পা ফাটা রোধের উপকারের খাবার কিছু আছে, সেগুলো আমরা জানবো। এই পা ফাটা যাদের রয়েছে শুধু বাইরে থেকে নিলে হবে না, গাছের পাতায় জল ছিটিয়ে কোনো লাভ নেই, শিকড়ে যদি জল না পাই। তো আপনার ভিতরে কিছু খাবার প্রয়োজন আছে যেগুলো পর্যাপ্ত পরিমাণে জল। আপনি জল কতটা খাবেন, আপনার শরীরে যেটা ওজন আছে, যদি 70 কিলো ওজন হয় তাহলে আপনাকে অন্তত 5 লিটার জল খাওয়ার প্রয়োজন আছে। কারো যদি 50 কিলো ওজন হয় তাহলে 3 লিটার জল খাওয়ার প্রয়োজন আছে। আপনার সবজি, সবুজ সবজি, কমলা, পেঁপে, আপেল, বাদাম, আখরোট, সামুদ্রিক মাছ এবং পরিমিত ঘি, এই সবগুলো খেলে কিন্তু আপনার পা ফাটা রোধ হয় বা ভিতর থেকে এটা ইমপ্রুভ করবে আপনার। এই পা ফাটা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো একটা লাইক করুন এবং আরও এই স্বাস্থ্যকর টিপস পেতে আপনি পেজটি ফলো করে রাখুন। অন্য প্রিয়জনদের বা অন্য মানুষের জানার জন্য ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।